গাধা হাতি কোথাকার। হাঁপিয়ে গেছি বন্ধুরা, দেখো কত নিচু থেকে ওপরে চলে এলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। তো এখন পেমেন্ট করে দেওয়া হলো, পেমেন্ট করে বেরিয়ে পড়বো। আমাদের গাড়িও চলে এসছে। বাংলা ট্যুর আপাতত খতম, মানে শেষ। তো আমরা বেরিয়ে পড়লাম, গাড়ি স্টার্ট করে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি এখন? বৌদ্ধ পার্কে, বাংলা বৌদ্ধ পার্কে। বাবুর নিজস্ব জায়গা, একদম রাজার মতন রয়েছে। কুচিয়া দিয়ে সামনে বসেছে বাবার সঙ্গে। তো চলো বৌদ্ধ পার্ক, এখান থেকে দেখতেই পাচ্ছি। এ দেখো একটা বড় বৌদ্ধ ইয়ে রয়েছে, মনেস্ট্রি। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। এখন চলে এসেছি বাংলার সাউথ সিকিমের বুদ্ধ পার্কে। সামনে দেখতেই পাচ্ছ এটা গেট, আর সামনে বুদ্ধদেব ওখানটা শুয়ে আছেন। আর এইগুলোকে মান্না বা কিছু একটা বলে, ঠিক আমি উচ্চারণ করতে পারছি না, প্রপার জানি না বলে। তো এইগুলোকে ঘোরাতে ঘোরাতে এক পাক যেতে হয়, আবার এক পাক ঘুরিয়ে আসতে হয়, তবে এটা সম্পূর্ণ একটা কাজ হয়, মানে সম্পূর্ণ হয় আর কি। এন্ট্রি ফ্রি নিতে হয়, এটা দেখতেই পাচ্ছ এন্ট্রি ফ্রি রয়েছে। এখান থেকে টিকিট কেটে আমরা এবার ভেতরের দিকে যাব। এই হচ্ছে বুদ্ধ পার্ক, ঠিক আছে? কত বড় জায়গা, বিস্তীর্ণ জায়গা, আর ঠিক প্রাকৃতিক পরিবেশটা দেখা। জাস্ট ওপরটা থেকে সামনের দিকে নেমে আসছি আমরা। আর সামনে দেখতেই পাচ্ছ বৌদ্ধদেবের একটা সুন্দর মূর্তি করা রয়েছে। আর ওই যে গ্যালারিটা দেখা যাচ্ছে, গ্যালারি টাইপস, এটা উপরে উঠবো আমরা, উঠে তোমাদের দেখাবো যে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর। দেখতে পাচ্ছ, এতদিন যেটা আমরা টিভিতে দেখে এসেছি, চোখের সামনে যে জিনিসটা, এই জিনিসটাকে যখন দেখছি, এর অনুভূতি সত্যি কথা অন্যরকম, একদম অন্যরকম। অসাধারণ সুন্দর লাগছে। অনেক সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলো গুনে তোমাদের আমি জানাচ্ছি যে কতগুলো সিঁড়ি রয়েছে। ফটো তুলতে গেল, গিয়ে ভেঙে ফেলে, এই দেখুন তুলে দিয়েছে ইয়েটাকে, গাধা হাতি কোথাকার। বুদ্ধদেবের কাছে যেতে এতগুলো সিঁড়ি পার করতে হচ্ছে। তো চলো গুনে নি কতগুলো সিঁড়ি পার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর। 11 12 13 14 15 16 17 18। হাঁপিয়ে গেছি বন্ধুরা, দেখো কত নিচু থেকে ওপরে চলে এলাম। পেছনে বৌদ্ধদেবের মূর্তি। হাঁপিয়ে গেছি, সবাই হাঁপিয়ে গেছে। কতগুলো সিঁড়ি জানো, একটা না, তোমাদের তো সামনে ঘোরাচ্ছিলাম, 101টা। সত্যি এতটা উঁচুতে আমরা এখন, দেখো সুন্দর কারুকার্য করা। এই বড় বড় জায়গাতে যতটা সম্ভব ফোয়ারা ব্যবস্থা করা আছে। এই যে এখানে 2 3 4 5 6টা, 6খানা রয়েছে টোটাল। পাহাড়ের মাঝখানে এই সুন্দর বুদ্ধদেবের স্ট্যাচু। আমরা নিচেতে মানে পেছন দিকে রয়েছি, দেখতেই পাচ্ছ। পেছন থেকে প্রকৃতির সৌন্দর্যটা এতটা অপূর্ব লাগছে, ধারণা করা যায় না। দেখতে পাচ্ছ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পাহাড়।
ওই দিকটা দেখো মেঘে বুঝতে পারছি না, এই দিকটা দেখো কি সুন্দর উঠেছে পাহাড়টা। ও অসাধারণ অসাধারণ পরিবেশ, শুধু সিঁড়ি আর সিঁড়ি, হাঁপিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। ওই যে গ্যালারিটা দেখালাম, সেই গ্যালারির ওপরে এখন আমরা, এখান থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ। চলো দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর ভিউটা। তোমাদের তো ভিউটা দেখালাম, আমার পেছনের ভিউটা অসাধারণ। তো এখন নিচেই যাই, অনেক টাইম হয়ে গেল, আরও অনেক জায়গায় ঘুরতে হবে আমাদের। তো আর ওদিকে কুচিয়ে খুব কান্নাকাটি করছে, হয়তো ঘুম পেয়ে গেছে, বাচ্চা মেয়ে তো। মুনাও চলে এসছে, বাবুও চলে এসছে। ওই দিকটা দেখো অসাধারণ পুরো। কুচি ঘ্যান ঘ্যান করছিল, তাই জন্য ওকে নিয়ে একটুখানি গাড়ি চালিয়ে দেওয়া হলো। তো আমরা ওপরে উঠে এসেছি। ছোট্ট বন্ধুটা এটা কি? রোজ, এই যে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ চলো, গাড়ি হর্ন মারছে, আমরা উঠে পড়ি। অরিন্দম চললো গাড়িতে। অরিন্দমে অনেক দিনের শখ মোটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘোরা। তো শখ পূরণ হবে, কিন্তু ও একটা সঙ্গী চাইছে। সঙ্গী হলেই এটা সম্ভব, স্বাভাবিক কথা। একা একা দ্বারা সম্ভব নয় বলবো না, সম্ভবই। কিন্তু বেরিয়ে পড়লাম বুদ্ধ পার্ক থেকে। এবার নেক্সট ডেস্টিনেশনে আবার যাচ্ছি। এখন বেজে গেছে, আমরা খুব দেরি করে ফেলেছি, মানে যথেষ্ট দেরি হয়ে গেছে, দেরি করে ফেলেছি, প্রায় বেজে গেছে 12টা। তো চলো একেবারে লাঞ্চ করে নেবো। লাঞ্চ এখনো দেরি আছে, সেই কারণে আমরা এখন চিড়ের প্যাকেট খুলে নিয়েছি। এখানে কুচিও খাচ্ছে চিড়ে, আর মোনার একাদশী বলে আজকে। কি খাচ্ছে মোনা? আপেল খাচ্ছে আর কলা, শ্যাপই কলা। নেমে পড়লাম এখন আমরা এই রেস্টুরেন্টটাই লাঞ্চটা করে নেবো। আর নিচেই যতটা সম্ভব টিমেটি গার্ডেন, আমরা টিমেটি গার্ডেনের কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি নয়, টিমেটি গার্ডেনেই এসেছি। আর এই মুহূর্তে এখন এই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনবো, আর খাবার খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। চায়ের বাগানে এসেছি আর চা কিনবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য চা কিনে নিলাম। আমরা নিয়েছি এই টিমিটি, এইটা যার দাম পড়েছে 260 টাকা করে। 70 রয়েছে, 270, সেখানে 260 টাকা করে। এরই ছোটো প্যাকেট একটা আছে, এটা 135। আরও ভ্যারাইটিস আছে, এটা গ্রিন টি আছে। इसका प्राइस क्या बोला? 250, 370 টাকা এটার দাম। গ্রিন টি আরও অনেক রকম ভ্যারাইটিস আছে। তো আপাতত আমরা টেস্ট করার জন্য রিভিউ দেখে যেটা দেখলাম সেটা এই চাটাই নিলাম। তো 3টে নিয়েছি, চলো
আর আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি আমাদের খাবার, বাবুর জন্য ম্যাগি, একটা মোমো, একটা থুপ্পা, কিছু দেয়নি। ভালো লাগছে বাবু? বাবু ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। আর ঠিক এইরকম পরিবেশে বসে বসে আমরা দুপুরে লাঞ্চটা খাচ্ছি। এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। রেস্টুরেন্টে একটা জিনিস খুব ভালো, ঠিক পেছনটায় দেখো পুরো কাঁচের দরজা দেওয়া আছে আর পুরো একদম পাহাড় দেওয়া যাচ্ছে। ভিউটা দেখো শুধু অসাধারণ ভিউ। আর নিচেই টিমেটি চা বাগান। ওইখানে মনে হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে হয়তো টিকিট কেটে হয়তো ভেতর দিকে যেতে হবে। তো আমরা যাবো, নামছি আমরা টি গার্ডেনে, টিমিটি টি গার্ডেন। তো টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়ালাম, টিকিট কাটতে হবে। কত করে? এই যে টিকিট কাউন্টার, আচ্ছা এটা হচ্ছে টিকিট। নে তুই টান কর, শুরু হয়েছে। মুহূর্তে আমরা এখন পেলিং যাওয়ার পথে। তো অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি, তাই জন্য পা ধরেই আছে। তো এরকম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গাড়িটাকে দাঁড় করালাম, আর হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জানি না কি হবে। তো আমাদের তো আজকে ইচ্ছা আছে যে একটু রাত্রিবেলা পেলিং শহরটায় হেঁটে হেঁটে ঘুরবো। তো যদি বৃষ্টি পড়ে তাহলে হয়ে গেল সমস্যা। তো ব্যাকের মোড় দেখতে পাচ্ছ, গাড়িগুলো সন্ধ্যে হয়ে আসছে আর সুন্দর লাগছে। তলাটা দেখাবো? হ্যাঁ কি করেছিস তুই? এটা কি বার করছিস? চাউমিন বেরোচ্ছে। আচ্ছা চাউমিন বেরোচ্ছে, যাই হোক। জাস্ট আমরা পেলিংয়ে চলে এসেছি এবং হোটেলের সামনেই এই যে আমাদের গাড়ি, সবাই নামছি এখন এই মুহূর্তে। তো হোটেলের কাছেই চলে এসেছি। এই হোটেলটাই মনে হচ্ছে, এখনো পর্যন্ত জানি না কোন হোটেলটা। তো চলো চলো, এই যে এই দিক দিয়ে আমাদের হোটেলের রাস্তাটা। আমরা কিন্তু একদম আপার পেলিংয়ে রয়েছে। এখানে একটা ছোট্ট ডগি আছে, বাবু যাচ্ছে দুটো ব্যাগ নিয়ে। এই যে আমাদের হোটেলটা, এই হচ্ছে আমাদের হোটেল। চলো ভেতরে গিয়ে আমি ডিটেলস তোমাদের পুরো ডিটেলস দিচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে স্বপ্নদ্বীপ দ্বীপ। আমরা চলে এসেছি রুমে, আর রুমটা তোমাদের দেখিয়ে দিই। আমরা জাস্ট ঢুকে ব্যাগপত্রগুলো রেখেছি। এই যে একটা কিং সাইজ বেড রয়েছে, বৌদ্ধদেবের একটা মূর্তি রয়েছে সুন্দর সাজানো, আর তোমার একটা বসার টেবিল, বসার আর এই যে এখান দিয়ে পুরো বাইরে পাচ্ছ পুরো ব্যালকনিটা। এটা সকালবেলা দুর্ধর্ষ দেখতে লাগবে, দুর্ধর্ষ দেখতে লাগবে সকালবেলাটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যালকনিটা। ভেতরে চলে টিভি রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে কেটলি পর্যন্ত দিয়ে দিয়েছে জল গরম করার, জলের গ্লাস, জার, ডাস্টবিন একটা রয়েছে। বাথরুমটা তোমাদের দেখা, এই বাথরুমটাও ঝাঁ চকচকে বাথরুম। গিজার রয়েছে, বেসিন রয়েছে, এখানে কোমোট রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার পর্যন্ত এখানে রয়েছে। বন্ধুরা রুমের ভেতর চলে এসেছি, চান টান করে ফ্রেশ হয়ে একদম। আর এই মুহূর্তে ওদের দেওয়া গ্রিন টি চলে এসেছে। এই যে বিছানায় বসে বসে গ্রিন টি খাচ্ছি এখন। আর একটু পর পকোড়া অর্ডার দিয়েছি আর চিকেন স্যুপ।
চলো এখন ও ঘরে যাচ্ছি, খাবার দিয়ে গেছে এ ঘরে, দেখি কি খাবার দিয়ে গেছে। পক পক করে খাচ্ছিস তুই? ও চিকেন পকোড়া দিয়ে গেছে। আর এটা কি দিয়েছে? স্যুপ। চিকেন স্যুপ, বাবুর জন্য চিকেন স্যুপ। আর এদিকে কুচির জন্য টমেটো স্যুপ। চৌকো চৌকোগুলো কি? আর এটা কে? তুমি কি খাচ্ছ? ও নাচো নাচো নাচো, একটু নাচো, একটু নাচো, নাচো নাচো। ঠান্ডা লাগছে তোমার? ঠান্ডা লাগছে? ওলে বাবালে, ওলে বাবালে। মামা পেয়েছো? মামা পেয়েছো? এ কি করছে? তো বসে জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস? এখন খেতে চলে যাচ্ছি, 10টা বাজে। বাবুকে ডাকছি, বাবু তো কুচির সঙ্গে খেলা করছে। এসো বাবু এসো। চলে এসছে। ওদের সাইডে ভাত রাখা আছে, মানে ও ঢুকবে বলবে প্রেসার কুকারে ভাতটা কোথায়, ওটা নিয়ে নেবে। চলো দেখি। এখানে বুফে সিস্টেমও হয়, কিন্তু অনেক লোক থাকলে তবে আমরা কালকে বুফে খাওয়া ভেবেছি বলেছি, কিন্তু ওরা বললো না আরও অনেকজন থাকলে তবে বুফে করা হবে। তো খেতে বসে গেছি, আসুক খাবারটা।